গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে কী বার বলুন তো? আজকে বৃহস্পতিবার। আমি ভীষণ বার ভুলে যাই। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে বৃহস্পতিবার, আমার মেয়ে অনেক দিন বাদে স্কুল যাচ্ছে, কারণ স্কুল খোলার পরে একদিন গেছিলো। তারপর গরমের জন্য এতটাই গরম বেড়ে গেছিলো যে আমি স্কুলে ওকে পাঠাইনি। আর তারপর তো জামাই ষষ্ঠীতে বাড়ি চলে গেছিলাম, তা সেই জন্য আর স্কুল ওর হয়নি। তা বাড়ির থেকে এসেছি তো আমি মঙ্গলবার, কালকে একটা দিন গ্যাপ দিয়েছি। মানে এই মামার বাড়ি থেকে, মানে মার বাড়ি থেকে আসার পরপরই আমার মেয়ের একটু মনটা খারাপ থাকে, তা সেই জন্য আর যা গরম পড়ছে, তা সেই জন্য কালকে স্কুলে পাঠায়নি, কিন্তু আজকে থেকে আবার স্কুল যাচ্ছে। তা স্কুল যাবে, ওকে একটু পরে ডাকবো। ততক্ষণ আমি এদিকে চলে এসেছি রান্নার একটু তোড়জোড় করার জন্য। আমার নুডলস চাউমিন, আমি আজকে ওকে টিফিনে চাউ দেবো। তা চাউ এখানে সিদ্ধ হয়ে গেছে, আর এখানে চাল ভেজানোও হয়ে গেছে। মাছও বার করে ফেলেছি, এখানে পার্শে মাছ আছে, বার করে ফেলেছি। আর এখনও কি করব না করব কিছু বলতে পারছি না। রান্না পার্শে মাছের ঝাল হবে সেটা জানি, আর কি ভাজাভুজি বা তরকারি হবে দেখি। আর আমার অবস্থা দেখবেন, দাঁড়ান। এই দেখুন, এটা কালকে ধুয়ে মেজে দিয়েছি রাত্রিবেলা। এটা এগুলো এগুলো সব কিছুদিন আগে কিনেছিলাম, সেগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি, মশলাপাতি ঢালবো। আর কালকে বেরিয়েছিলাম মেলা থেকে, তো সেদিন দেখালাম এই যে লবণদানিগুলো কিনে এনেছি, এগুলো আজ থেকে ইউজ করবো, তাই লবণ ঢেলেছি। আর এই জলের এই জগটা না পুরনো হয়ে গেছিলো অনেক দিন, এটা যত বছর আমার বাড়ি হয়েছে ততবার এই জলের জগটা তা বিচ্ছিরি হয়ে গেছে, কেমন একটু দেখছেন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। তো ওই জন্য জলের জগটাও চেঞ্জ করলাম। এইটা নিয়েছি। কেমন হয়েছে বলুন তো? ভালো হয়েছে তাই না? যাই হোক, এই জলের জগটা কিনেছি। আর এখানে এগুলো আর কালকে সন্ধ্যেবেলা দেখাইনি, কিন্তু যেহেতু ব্লগ করিনি। আর এই গামলিটা নিয়েছি, মানে বাসন টাসন রাখার জন্য, গৌরী দিয়ে ধরে ওই ঘরে নিয়ে যাবে, আবার এই সময়তে দিয়ে যাবে চুরি সমেত। আর এটা একটা অনেক দিন ধরে গৌরীদি বালতি বালতি করছে, একটা বালতি নিয়ে এসছে গৌরীদি ঘর মোছার। তা চলুন রান্নাবান্না শুরু করি, দেখতে থাকুন। এখন এখানে 2 কাপ চা করে নিয়েছি, আমার আর গৌরীদির চা করে নিয়েছি। আর এখানটার যা অবস্থা টেবিলটার, মানে টেবিলটাকে গোছাবো, ওখানটা একটু ডেকোরেট করবো, রান্নাঘরের ওখানটা। আগে রান্নাবান্না করে নিয়ে তারপর রান্নাঘর মুছে নিই, পরিষ্কার করে নিই তারপরে। আর চুল করে দিয়েছি, তুলে দিয়েছি। বিভৎস গরম। কালকে এমন মেঘ করে আসলো, মনে হলো যেন এই বৃষ্টি নামবে, এই একটু পরে নামছে, এই করে করে সারাদিন চলে গেল, বৃষ্টি হলো না। অথচ মেঘ এমনভাবে ছিল মনে হচ্ছে যেন বৃষ্টিটাকে কেউ আটকে রেখে দিয়েছে, হলো না। তারপর সন্ধ্যের পরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিল, কোথাও একটা বৃষ্টি হয়েছে, সেই ঠান্ডা হাওয়াটাই দিচ্ছিল। আজকে সকাল থেকে উঠে যেইকে সেই আবার ভ্যাপসা গরম, আবার সেই মেঘ করছে। মানুষকে এইভাবে আশা দিয়ে প্রত্যেকটা মানুষ থেকে জীবজন্তু, পশু পাখি, গাছপালা সব মানে নিতে পারছে না, মানে যে সীমারেখাটা থাকে সেই সীমারেখাটা অতিক্রম করে গেছে সবাই। গরদি চা দিয়েছি। গরমে দেখবেন, শীতে দেখবেন, একটা সময় না গরমকাল আমার কাছে খুব প্রিয় কাল ছিল, কিন্তু এই গত বছর আর এবছর, এই 2 বছরে যে গরম আমি সহ্য করলাম, যে কষ্টটা, আর বলবো না যে গরমকাল ভালো। শীতকাল অনেক 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 ভালো। শীতকালে একবার যদি উঠে পড়া যায় সকালবেলা, সারাদিন আপনি কাজ করবেন, ক্লান্তি লাগবে না। খাওয়া, বেড়ানো, বসা, দাঁড়ানো, মানে সব কিছুতে এনজয় করা যায়, সব কিছুতে। শুধু স্নান করতে একটু যা কষ্ট। আর এই গরমকালে না কাজ করা যাচ্ছে, না গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে, গ্যাসের যে ওভেনের যে আগুন, বাবারে, এতে কাজ করব কি, মানে অবক্তি চলে আসছে, মানে বিরক্তি চলে আসছে, রাগ হয়ে যাচ্ছে নিজের প্রতি, নিজের বিরক্ত লেগে যাচ্ছে, এত অসহ্য লাগছে, ভাল লাগছে না, কোথাও বেরোতে ভাল লাগছে না, কোথাও যেতে ভাল লাগছে না, কিছু খেতে ভালো লাগছে না, খালি মনে হচ্ছে
এসিতে বসতে কি, এসিতে কতক্ষণ বসে থাকবো বলুন? এসিতে বসে থাকলে সারাদিন চলবে আমার? সেই তো গ্যাসের সামনে এই যে আজকে যেরকম রান্না করবো, মেয়ের টিফিন বানাবো, এটা হুড়ো তারার মধ্যে, এটা টাইমের মধ্যে। এবার এই টাইম মেনটেন করতে গিয়ে আরও দরদরি হয়ে ঘেমে যাচ্ছি। খুব বাজে পরিস্থিতি হচ্ছে, মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঘাম বসে বসে ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যাচ্ছে, গরম থেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে, হিট স্ট্রোক, সানস্ট্রোক, নানান রকম। তবুও বৃষ্টি হচ্ছে। তো চলুন চাটা খাই, খেয়ে দেখি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজাটা করছি। আমার না সব থেকে বড় গ্যাস হচ্ছে এইটা, সব থেকে বড় গ্যাস ওভেন হচ্ছে এইটা, এটাতে সব থেকে বেশি আগুন জ্বলে। তারপর এইটা, তারপর এইটা কী হয়েছে কে জানে। এটা পুরী থেকে এসেও ঠিক ছিল, মার বাড়ি থেকে ঘুরে আসার পর দেখছি এই গ্যাসটা আর মানে সেরকমভাবে জ্বলছে না, ভাতও ফুটছে না, ভাত সেই বিদ্যুৎ করে ফুটছে, ফুটে জলসা জলসা ভাত হচ্ছে। এইদিকের গ্যাসটাও তাই হচ্ছে, এদিকের গ্যাসটাও তাই হচ্ছে, ভাতই ফুটছে না। কতক্ষণ হয়ে গেল ভাত বসছে, লোক ডাকতে হবে আবার, যার জন্য এই তাড়াহুড়োর সময় না এরকমভাবে গ্যাস ওভেন জ্বললে খুব অসুবিধা হচ্ছে। আর ওই যে চা করেছি আরেকবার, লাপু উঠেছে, লাপু চা করেছি, আর গরমে দরদর করে ঘেমে যাচ্ছি গ্যাসের সামনে, মানে পারা যাচ্ছে না, মানে বিরক্ত লাগছে। কতক্ষণে মানে রান্না করে ঘরে যাব, কোনো কাজ হচ্ছে না, জানেন, কোনো কাজ হচ্ছে না। চলুন তাহলে। মেয়ে এখানে রেডি হয়ে গেছে, ব্যাগ এই যে জলের বোতল দিয়ে দিয়েছি, টিফিনও ভরা হয়ে গেছে, চাও। আর মেয়ে ওখানে রেডি হয়ে গেছে, আর ওখানে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, কাচা হোক তারপরে মেলবো, আমি আসি তারপর। মেয়ে রেডি হয়ে বসে আছে, উনি দৌড়াতে দৌড়াতে আসছে। আর তোমার কি হয়েছে, জ্বর? ওর জ্বর হয়েছে, জ্বর হয়েছে, কাল রাত্রির থেকে জ্বর এসছে, ক্যালপল খেয়ে আছে। আজকে বাবাই কতদিন বাদে স্কুল যাচ্ছে, সামার ভ্যাকেশনের পরে একদিন গেছিল, তারপরে আবারই আজকে যাচ্ছে, তাই তো বাবাই? আর মিনি কই? ওই যে মিনিও মাছ ভাত খেয়েছে সকালবেলা, ও স্কুলে যাবে। মেয়েকে তো দিয়ে চলে এলাম, বাপরে বাপ বাইরে যা গরম, পুরে বাবা বিভৎস গরম, বিভৎস গরম বাইরে, পুরো ভ্যাপসা, মানে কী বলবো, মানে একটা দমটাকে বন্ধ করে রাখলে যেরকম হয় ঠিক সেই রকমই গরম। এসে একটুখানি বসেছিলাম, মানে এসেই রান্নাঘরে ঢুকতে পারিনি, এত গরম লেগে গেছে যে একটুখানি পাল্পাস করে এসিতে বসে তারপর আবার রান্নাঘরে এসেছি। কারণ রান্নার আজকে মানে একটু মানে লাপু যেদিন বেরোয় সেদিন এত কষ্ট হয় না, কিন্তু যেহেতু লাপুর জ্বর হয়েছে বেরোবে না, এবার টিফিন বানাতে হবে। এবার মেয়ের জন্য চাউ বানিয়েছি, চাউ বানালে কী হবে, চাউ যা বানিয়েছি নিয়ে গেছে, আর একটুখানি আছে, ওটা লাপুর হবে না, ওটা আমাকে খেতে হবে। তাই লাপুর জন্য আবার নতুন করে আলু বরবটি ভাজা করছি, আর রুটি করে দেবো, ওকে ও খেয়ে নেবে। তারপর আবার দেখি কী রান্না করি।
তা চলুন দেখতে থাকুন, আবার পরে আসছি। আজকে টিফিনটা বানাতে অনেকটা লেট হয়ে গেল, কারণ কাল রাত্রি থেকেই জ্বর এসছে। তাও বলেছিল যে আমি অফিস যাবো, কিন্তু সকালবেলা উঠে জ্বরটা আরও বেড়েছে। আমার প্যারাসিটামল দিতে হবে, তারপর নর্মালি বললো যে যাবো না, যেতে পারবো না। এবার একটা টিফিন করেছি মেয়ের জন্য, তারপর আবার রুটি ভাজা করতে হচ্ছে, তাই এখন রুটিটা এখন করে দিচ্ছি। এদিকে আলু ভাজাটাও মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি। আর যা গরম, গরমে কতবার যে আপনাদের বলছি যা গরম যা গরম, আপনাদেরও নিশ্চয়ই ওই সেম পজিশান। গরমে অসহ্য লেগে যাচ্ছে, গরমে সত্যি কথা, আর ভাল লাগছে না। এত গরম না, আর নোয়া যাচ্ছে না। গরমে কোনো কিছু ব্যালেন্সও থাকছে না হাতে। এই রুটির এই তাপটা না মারাত্মক। এই যে তাওয়ার যে গরম একটা ভাপ আসে, এটা মারাত্মক মারাত্মক। রুটি হয়ে গেল, এবার আলু ভাজাটা হলেই ব্যাস। তারপর খেয়ে নিই দুজনে মিলে, নিয়ে তারপরে আবার পাশে মাছের ঝাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। শুধু লাপু বললো ডাল সিদ্ধ করা আছে একটুখানি। ও শুধু বললো যে মেয়ে তো খেয়ে চলে গেছে, মেয়ে তো আবার সেই রাত্রে খাবে। তা ওর কালকেকার একটু চিকেন আছে, মেয়ের চিকেন থাকলে রাত্রে কোনো কিছু করতে লাগবে না। লাপু একটু ডাল সিদ্ধ করা রয়েছে কালকেকার, তা সেই ডাল সিদ্ধ দিয়ে লাপু বলে একটু পোস্ত ভাজা করে দাও, পোস্ত ভাজা করে দিলে ওর খাওয়া হয়ে যাবে। আমার একা, আমার কোনো ব্যাপার না, আমার ভালো লাগে না পোস্ত ভাজা, আমার ভালো লাগে না। আমার একটু পাশে মাছ আর ফ্রিজে এদিক ওদিক গেটে দেখবো ঠিক এটা একটু কিছু বেরিয়ে গেছে, ওইটাই আমার হয়ে যাবে। কারণ নিজের জন্য আলাদা করে যে কিছু বানাবো সেই ইচ্ছাটা নেই, আর ইচ্ছা থাকলেও শক্তি নেই গায়ে। কারণ আমি যেভাবে ঘামছি না, আমি বলে বোঝাতে পারবো। তাই চলুন, হ্যাঁ এটা ভেজে নিই। আমাদের খাবারটা ঘরে নিয়ে এসেছি, এই যে আমার চাও আর ওর রুটি বরবটি আলু ভাজা। আর পাচ্ছি না, ওখানে বসে খাবো। দেখেছেন কীভাবে ঘেমেছি, দেখুন গেঞ্জিটা টি শার্টটাই দেখুন কীভাবে ঘামছি আমি। ওই জন্য ঘরে চলে এসেছি, যতটুকু এসি পাওয়া যায়। আর আমি চাউটা নিয়েছি একদম কম, এইটুখানি, একদম একদম। খেলেই তো গা গুলাবে। খেয়ে এখনো কাজ আছে, রান্নাঘরে রান্না করব, রান্নাঘর পরিষ্কার করব। তার জন্য খেতে থাকি, খেয়ে আবার আসছি। এখন বাজে হচ্ছে বেলা 12:30। রান্নাঘর সমস্তটা ক্লিন করেছি, একদম ডিপ ক্লিন করেছি। সেই পুরী যাওয়ার আগে আমি ডিপ ক্লিন করেছিলাম, তারপর আর করা হয়নি। ডিপ ক্লিন করলাম, করে একদম ঝাঁচকচকে করে। আর এখানটা কি সুন্দর লাগছে দেখুন, এই জলের এই জাগটা আর এই লবণদানিটা এক কালার হয়ে গেছে, তো অপূর্ব লাগছে, রান্নাঘরের সাথে ম্যাচিং ম্যাচিং। একদম পরিষ্কার ঝকঝকে তকতকে করে ফেলেছি। আর বাইরে দেখুন মেঘ ঘুটে এসছে, বৃষ্টি হবে মানে বোঝাই যাচ্ছে, তবুও বৃষ্টি নামছে না। বুঝতে পারছেন কি পরিস্থিতি। আর এখানে যে নতুন কালকে গামলিটা করেছি সেটাতে এঁটো বাসন রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গৌরীদি মেজে দিয়ে গেছে সেই বাসনগুলো, যদি এতগুলো বাসন গৌরীদি মাজেনি, এর মধ্যে আমিও মেজেছি, সেগুলোও রেখেছি।
এই হচ্ছে বৃত্তান্ত। আর আজকে রান্নাটা একবার এক ঝলক দেখিয়ে দিই। এই যে ভাত, এই যে পার্শে মাছের ঝাল, বরবটি আলু ভাজা, এটা হচ্ছে পোস্ত ভাজা, আর একটু ডাল সিদ্ধ আছে, সেটাকে বার করব। এখন আপাতত করব, পাম্প চালাবো। পাম্পটা চালিয়ে জলটা ভরবো, ভরে তারপরে জামা কাপড় ওয়াশিং মেশিনে যে কাচতে দিয়েছিলাম না, সেইগুলো আছে কাঁচা, সেইগুলোকে মেলবো। আর বারান্দায় কিছু জামা কাপড় ধোয়া আছে শুকনো অবস্থায়, সেগুলো আবার তুলবো, বুঝলে। এখনও সোফাটা গোছানো হয়নি, সোফাটা গোছাবো। আজকে আর হবে না হয়তো, দেখি সন্ধেবেলা মেয়ে পড়বে, আমি এসব করবো। আপাতত এই অবধি থাক, বেশি করতে যাব না। আর এইটা দেখুন মাছের কানকোর মতো সারাক্ষণ খোলা, মেয়ে ব্যাগ বার করেছে, এটাকে দেয়নি। তা চলুন পাম্পটা চালিয়ে দিয়ে আসি, জলটা ভরি, জামাকাপড়গুলো মেলি। আর ফ্রেন্ডস দেখুন, অ্যাট লাস্ট ফাইনালি আমাদের এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। ও কি অপূর্ব যে লাগছে, ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে ময়েস্টারে, বৃষ্টির ঝাঁটে। কি ও মা মিমি, কি অপূর্ব লাগছে। ও এই দিনটারই অপেক্ষা করছিল সবাই, যে কবে আসবে, মানে ভেঙে চুরে কবে আসবে। আজকে মনে হয় সবাই খুশি হয়ে যাবে, এই দিনটার জন্য সবাই ওয়েট করেছিল, সবাই। ও যা গরম দিয়েছিল, দাঁড়ান বারান্দা দিয়ে একবার দেখাই। এই তো মিনি, আসো 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 আসো, আয় আয় চলে আয় 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 আয়। এই দেখুন কি অপূর্ব লাগছে ওয়েদারটা, পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দিনটার জন্যই সবাই ওয়েট করেছিল, সবাই। আমার গাছগুলোও জল পেয়ে গেছে, গাছগুলো ওই দেখুন আবার ঝাঁপিয়ে এসছে। আমার যদি চান না হতো আজ আমি ভিজতামই ভিজতাম। হ্যাঁ আমার আজকে চান হয়ে গেছে, তাই না হলে আমি আজকে ভিজতাম। যা গরম দিয়েছিল, এইটার দরকার ছিল, তবে এইটুকু তো হবে না, আরও হতে হবে। আর ফ্রেন্ডস এখন চান টান আমার সব কিছু হয়ে গেছে, হয়ে আমি ভাবছিলাম যে বৃষ্টিটা যদি নামে তাহলে একেবারে ভিজে চান করবো। আজকে বৃষ্টির জল আমি ভিজবই, আমি লাপুকেও বলছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত স্নান মানে তার আগে থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু টিপ 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 করে পড়ছে। যেই মানে স্নান করে মানে বাথরুমে ঢুকে গেছি, ব্যাস মুষলধারে বৃষ্টিটা না। তবে যাই হোক, সে আমার স্নান হোক না হোক, দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘ কষ্ট করার পর যে এরকম একটা সুন্দর বৃষ্টি নেমেছে, এটাই অনেক। মানে দেখে চোখেও শান্তি, মনের তো শান্তি হচ্ছেই, চোখও শান্তি পাচ্ছে। এরকম বৃষ্টি পাবো যে কোনো দিন, এটা কোনো দিন মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে বৃষ্টি হবে। আজকেও আমার মাইমার সাথে দেখা হলো, সকালবেলা মেয়েকে তুলতে গেছিলাম বাসে, এই মাইমার সাথে তাই কথা হচ্ছে। মানে বলছি বৃষ্টি হবে না, আমি না ভুলে যাও, এবছর বৃষ্টি হবে না গো, এবছর আর বৃষ্টি কিচ্ছু নেই। কিন্তু অ্যাট লাস্ট যে নেমেছে, এটা চোখের শান্তি, মনের শান্তি, এটা দরকারও ছিল, তাই না? যে সময় যে গরমের সময় গরম, শীতের সময় শীত, আর একটানা কোনো কিছুই ভালো না। একটানা বর্ষার সময় পেরিয়ে যাচ্ছে, বর্ষা ঢুকছে না, আর একটানা এমন গরম দিচ্ছে, গরমটা মানে সহ্য করাই যাচ্ছিল না। তা যাক, আশা করছি সব জায়গাতে হচ্ছে এই বৃষ্টিটা, সবাই এনজয় করবে ভালো। তাই চলুন আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
এখনও আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন যারা, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা।